হ্যালো ভাই বেড়াদার, কী অবস্থা সবার? আমি এই মুহূর্তে আছি পদ্মা সেতুর ঢাকা প্রান্তে। তবে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের দেখার একটা অনুরোধ রইল। আজকে পদ্মা সেতুর উপরে আমি যে পরিমাণ বিশৃঙ্খলা দেখলাম, আসলে কি এটা ঠিক কিনা আমি আদৌ জানি না। তবে এই পদ্মা সেতুর তৈরি হওয়ার পর অনেক সাধনার পরে কিন্তু মোটরসাইকেল পদ্মা সেতুর উপরে চলাচল করছে, এটা আপনারা জানেন। এবং পদ্মা সেতুর যেই বিষয়টার কারণেই পদ্মা সেতুটি আগে বন্ধ হয়েছিল, সেটি হলো ব্রিজের উপরে দাঁড়াইয়া উশৃঙ্খলাভাবে ছবি তোলা এবং কি যানজট সৃষ্টি করা। এই কারণেই কিন্তু মূলত পদ্মা সেতুটি আগে বন্ধ হয়েছিল। আমি বলতে চাচ্ছি না যে এখন কে ক্ষমতা আছে বা না আছে, আপনারা অনেকে এটা নিয়ে প্রসঙ্গ তুলতে পারেন যে এখন তো এই দল ক্ষমতা নাই, এখন হয়তো বা অতটা কোনো ঝামেলা হবে না। তবে আমি কোনো ক্ষমতার এই বিষয়টা আমি দেখতেছি না। আমি দেখতেছি দেশের সম্পদ বলে কথা, এবং কি পদ্মা সেতু দিয়ে আমরা যারা দক্ষিণবঙ্গে পারাপার হই, তাদের স্বপ্ন যেন কখনো আবার মিথ্যা না হয়। এজন্যই আমি এই সচেতনমূলক এই ভিডিওটা করলাম। আপনারা দেখেন, এবং আমার সামনে যে বাইকটি ছিল সেই বাইকটিতে তিনজন ছিল। তিনজন পদ্মা সেতুর আমার সামনে আসলো, টোল পার হলো, টোল দিল, এবং পিছনে অনেক তাদের কর্মকর্তা ছিল, তারাও কিন্তু কোনো প্রশ্ন তুলেননি, এবং তাই সে অনাসে আসলো। তবে আমি যে টিকিট কাউন্টারে তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই এখন কি তিনজন যাওয়া সম্ভব? সে হেসে দিল। এতটুকুই জাস্ট। আজকে শুক্রবার পদ্মা সেতুর উপরে কী পরিমাণ বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আসলে কি কর্তৃপক্ষ এটির কড়া নজরে রাখছে, নাকি আমাদের এই বিশৃঙ্খলার কারণে আবার আমাদের দুঃসময় আসতে পারে? তো আপনারা ভিডিওতে যা দেখলেন, পদ্মা সেতুর মাঝখানে দুই সাইডে কি পরিমাণ মোটরসাইকেল এবং প্রাইভেট কার রেখে তারা ছবি তুলতেছে, ভিডিও বানাচ্ছে, টিকটক করতেছে। আসলে কিন্তু এই গতবারে এই পদ্মা সেতুটা বন্ধ হয়েছিল কিন্তু একমাত্র এই টিকটকার এবং অতি উৎসাহিত মানুষের জন্য। তবে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এই অতি উৎসাহিত হয়ে এগুলো করতেছেন, আসলে এটা ঠিক না ভাই। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এ থেকে শোধরান। আপনারা এরকম কিছু করেন না যেইটার কারণে আসলে আবার পদ্মা সেতুর উপরে কঠিন কোনো রুলস এবং আইন কানুন তৈরি হতে পারে। তো আপনাদের কাছে দক্ষিণবঙ্গের সকলের দৃষ্টির দিকে একটু নজর দেন, যাতে আপনাদের কারণে দক্ষিণবঙ্গের মানুষের কোনো ভোগান্তিতে না পড়া লাগে। ধন্যবাদ।